ইউনিক কীর্তন স্টুডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবার কাছে আমার অনুরোধ, এই ছোট্ট ভাই এর চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তাই গৌর হরিবোল 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 হরিবোল। যেখানে গোবিন্দ আমার রাসলীলা করবে। আর যখন গোপী চলে যাচ্ছে, সেই গোপীর স্বামী কিন্তু জেগে উঠেছে, মনে মনে চিন্তা করছে কি ব্যাপার, এত রাত্রে কোথায় যাচ্ছে আমার স্ত্রী, এত রাত্রে কোথায় চলেছে, দেখি তো একবার গিয়ে। এইবার সেই গোপীর পিছু পিছু চলেছে তার স্বামী। দেখা গেল কি সেই গোপী একেবারে গভীর অরণ্যের মধ্যে প্রবেশ করেছে। বিলম্ব না করে সেই গোপীর স্বামী কেশ দুটোকে টেনে ধরে বলছে, এই কোথায় চলেছিস, বলি এত রাত্রে কোথায় যাচ্ছিস। সেই গোপী পেছন ফিরে দেখলো কি তার স্বামী। স্বামী, স্বামী তুমি তুমি আমাকে ছেড়ে দাও স্বামী, তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে আমাকে তুমি বাধা দিও না। ওই যে বেজেছে বধুর বাঁশি, আমায় যে যেতে হবে স্বামী, তুমি আমাকে ছেড়ে দাও। কি বললি, তোকে বাঁশি বাজিয়ে ডাকছে? ও এইবার বুঝেছি, এতদিন তুই আমাকে ঘুমের ঘোরে ফেলে রেখে যাস পরপতির কাছে। স্বামী তুমি আমায় যা খুশি তাই বলো, কিন্তু যিনি জগৎপতি তাকে তুমি পরপতি বলো না। সে আমার একার পতি হতে যাবে কেন, সে তোমার পতি, আমার পতি, সেই তো সেই জগৎপতি। সেই জগৎপতিকে তুমি পরপতি বলো না স্বামী, বলো না। এই আমার মতো বর্তমানে আমার মতো ঘরে স্বামী থাকতে তুই জঙ্গলে আরো একটা স্বামী জোগাড় করেছিস। দ্বিচারিণী, কুলোটা, কলঙ্কিনী, অসতী, ছি 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 ছি। স্বামী গো, এই দিনটার জন্য আমি অনেক দিন অপেক্ষা করেছিলাম। স্বামী গো, আমি তোমায় কথা দিচ্ছি, তুমি আজকের দিনটা আমাকে যেতে দাও। এরপর থেকে আমি কোনোদিন আর কোথাও যাব না, আমি ঘরের মধ্যেই থাকবো। স্বামী তুমি আজ আমাকে ছেড়ে দাও, আজ আমায় গোবিন্দ সেবা থেকে বঞ্চিত করো না। দেখ আমি তোর স্বামী, তোর ওপর শুধু আমার একার অধিকার আছে। চল আমার সঙ্গে ঘরে চল, রুটি খিলাতে হাম আর পতি হোগা শ্যাম। তোকে আমি খাওয়াবো পরাবো আর পতি হবে ওই শ্যাম, তোর শ্যামে নাগর। চল আমার সঙ্গে ঘরে চল। সেই গোপীকে টানতে টানতে নিয়ে গেল ঘরের মধ্যে। ঘরেতে নিয়ে গিয়ে ওই চার দেওয়ালের মধ্যে ধাক্কা মেরে ফেলে দিয়ে বাহির থেকে শিকল টেনে বলছেন, যা, কোথায় যাবি যা, আমায় ছেড়ে দাও ও গো স্বামী। সতীর দেবতাপতি জীবনের পুজিতে এসেছি ভবে চরণ তোমার, ওহে পতি দেবতা। স্বামী গো, ছেড়ে দাও তুমি আমায়, ছেড়ে দাও। হে দয়াময়, হে কৃপাময়, তুমি এমন সংসারে আমাকে পাঠিয়েছ যে তোমাকে বোঝে না, তোমাকে চেনে না, তোমাকে জানে না। তবে কি আমি তোমার চরণ সেবা থেকে বঞ্চিত হব? তুমি আমায় কৃপা করো প্রভু, কৃপা করো। সেই গোপী বলছে, যদি তুমি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও দয়াময়।
তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও? ও হৃদয়াময়, তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও? দয়াময়, তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও? ও হে দয়াময়, তবে কেন দুঃখ দাও? তুমি যে জীবন, তুমি যে মরণ, তুমি যে সকলের কারণ। দয়াময়, তবে কেন দুঃখ দাও? তুমি জীবন, তুমি মরণ, তুমি যে সকলেরই প্রাণ। দয়াময়, তবে কেন দুঃখ দাও? তুমি যে কামনা, তুমি যে ভাবনা, তুমি যে ভক্তের প্রাণ। দয়াময়, তবে কেন দুঃখ দাও? তুমি যে কামনা, তুমি যে ভাবনা, তুমি যে ভক্তেরই প্রাণ। ও হে দয়াময়, তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও? দয়াময়, তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও? ও হে দয়াময়, তবে কেন দুঃখ দাও? ও হে দয়াময়, তবে কেন দুঃখ দাও? বাবা, দেহ নিয়ে ভগবানের সেবায় যাওয়া যায়, কিন্তু মনটা নিয়ে যাওয়া অত সহজ কথা নয়। সেই গোপীর সবার আগে সেই গোপীর মন চলে গেল, দেহটা পড়ে রইল ঘরের মধ্যে, আর মনটা চলে গেল গোবিন্দের কাছে তার সেবার জন্য। এইবার আরও সব গোপীরা চলেছে, হরিবল হরিবল। কেউ কেউ এক নয়নে কাজল পড়েছি, এক নয়নে পড়তে যাবে, ওই বাজলো গোবিন্দের বাঁশি, সেই অবস্থায় ছুটে চলেছে। কোনো কোনো গোপী সন্তানকে কোলে বসে খাওয়াচ্ছিল,
যেই না বাজিল গোবিন্দের বাঁশি, সে বাঁশি শ্রবণ করা মাত্র ছুটে চলেছে। মানে যে যেমন অবস্থায় ছিল সে সেই অবস্থায় ছুটি চলেছে গোবিন্দ সেবা। এবার যখন সকল গোপী ছুটে চলেছে, আর এখানে গোবিন্দ আমার সেই বংশীপটে দাঁড়িয়ে যেখানে রাসলীলা করবেন মাগো, সেখানে দাঁড়িয়ে তিনি মুরলীধ্বনি করছেন, আর সকল গোপী ঝড়ের বেগে চলেছে। সকল গোপী যখন চলেছেন গোবিন্দের কাছে, বিপিনে মিলাল গোপনারে হেরি হাসত মুরলী ধারে, হেরি হাসত মুরলী ধারি, নিরখি বয়ান পুছত বাত, নিরখি বয়ান পুছত বাত, প্রেম সিন্ধু গাহনি, প্রেম সিন্ধু, প্রেম সিন্ধু গাওনি। হরিবল হরিবল। কোন কোন গোপী ধেয়ে চলেছেন। তারা যখন চলেছে মাগো, তারা মনে মনে ভাবছেন গোবিন্দ বুঝি আমাকে একা ডেকেছে, আমি বুঝি এই পথে একাই রয়েছি। কিন্তু তারা একই পথে চলেছে, কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছে না। এবার সকল গোপী সেখানে গিয়ে দাঁড়ালো। এবার সকল গোপীকে দেখে ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র আমার তিনি কি করছেন, তিনি সকল গোপীকে দেখে পরীক্ষা করছে। কেমন ভাবে বলছেন, সুস্বাগতম, আপনারা ভালো আছেন? হ্যাঁ, ভালো আছেন আপনারা? সকল গোপী মাথা নেড়ে বলছে হ্যাঁ ভালো আছি। আচ্ছা, ভালোই যখন আছো, তাহলে এত রাত্রিতে এখানে কেন এসেছো? বাবা, যদি আমি আপনাদের কাছে বলি যে আপনারা এত রাত্রিতে এখানে কেন এসেছেন, কি বলবেন আপনারা? মনে মনে চিন্তা করবেন নিশ্চয়ই যে মেয়েটার বোধহয় মাথাটা খারাপ হয়ে গেছে, পাগল টাগল হয়ে গেছে। হ্যাঁ, কীর্তন করতে এসেছে, কীর্তন শ্রবণ করতে এসেছে, বলছে কেন এসেছো? তো আজ গোপীরা গোপীদের বংশী বাজিয়ে ঘর থেকে বনে আনলো গোবিন্দ, এনে বলছে তোমরা কেন এসেছো? যখনই গোবিন্দের মুখে এই কথা শুনেছে মা, সকল গোপীরা অবাক হয়ে গেছে। কি ব্যাপার, যে আমাদের বংশী বাঁশি বাজিয়ে ঘর থেকে বনে আনলো, সে কিনা বলছে কেন এসেছো? আচ্ছা, আমরা কি ঠিক জায়গাতে এসেছি? যে গোবিন্দ বাঁশি বাজিয়ে আমাদের ডাকলো, আমরা কি তার কাছে এসেছি? আর এদিকে গোবিন্দ তত পরীক্ষা করে যাচ্ছে। এই যে গোপী, এত রাত্রিতে, বলি এত রাত্রিতে ঘর ছেড়ে, নিজের স্বামীকে ছেড়ে কেন এসেছো বড়পতির কাছে? ও, কেউ কোনো কথা বলছো না, বুঝেছি। তোমরা আমার রূপ যৌবন দেখে আমার সঙ্গে প্রেম করতে এসেছো, তাই তো? এই যে শোনো, হে গোপী, শোনো শোনো শোনো, এই যে বলি কোনো কথা বলছো না কেন? কথা তো বলো। যখন গোবিন্দ একের পর এক পরীক্ষা করে যাচ্ছে, সকল গোপীরা কোনো কথার উত্তর না দিয়ে অঝোর নয়নে কাঁদছে, অঝোর নয়নে কাঁদছে। এই যে তোমরা কাঁদছো কেন? হ্যাঁ বলি, কাঁদছো কেন? আমি যে কথাগুলো বলছি কথার উত্তর দাও। কোনো কথার উত্তর দিচ্ছে না। ঠিক আছে, কোনো কথা বলবে না তো, কাঁদবে তো, ঠিক আছে, আমি এই চললাম, তোমরা এখানে থাকো, আমি চলে যাচ্ছি। গোবিন্দ যেই না চলে যাচ্ছে মা, পেছন থেকে এক গোপী গোবিন্দের হাতটা চেপে ধরেছে। এই যে বলি, কোথায় যাচ্ছ? গোবিন্দ, কোথায় চলেছ? বলি আমাদের ঘর থেকে বাঁশি বাজিয়ে বনে এনে এখন তুমি চলে যাচ্ছ, আমাদের একের পর এক পরীক্ষা করছো, কাঁদাচ্ছ। আচ্ছা, তুমি আমাদের ঘরের প্রতি সেবা করতে বললে, আমরা ততক্ষণ ঘরের প্রতিকে সেবা করি কতক্ষণ জানো?
যতক্ষণ তুমি প্রতি তাদের মধ্যে থাকো ততক্ষণ তাদের আমরা সেবা করি। কিন্তু গোবিন্দ, আজ যে ঘর থেকে করোনারা দিয়েছ, আর কি আমরা ঘরে থাকতে পারি? গোবিন্দ বলো তো। এক ব্রাহ্মণ ব্রাহ্মণী দুইজন দুজনকে ছেড়ে থাকতে পারে না। কথার উত্তর দাও। কেউ কাউকে ছেড়ে থাকতে পারে না। এখন ব্রাহ্মণ কয়েকদিনের জন্য যাবে বাইরে ভিক্ষা করতে। এবার ব্রাহ্মণী বলছে, স্বামী আমি তোমার সঙ্গে যাব, কারণ তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না। এইবার সেই ব্রাহ্মণ বলছে, দেখো ব্রাহ্মণী, তোমাকে নিয়ে যাওয়াটা আমার সম্ভব হবে না, তুমি ঘরের মধ্যেই থাকো। কিন্তু স্বামী আমি যে তোমাকে ছেড়ে থাকতে পারবো না। বলে ঠিক আছে, আমাকে ছেড়ে থাকতে পারবে না তো ঠিক আছে, আমি যতদিন না আসি তুমি আমার এই যে নাও একটা চিত্রপট নাও, একটা ছবি দিয়েছে মা, দিয়ে বলছে আমি যতদিন না ঘরে ফিরছি তুমি এই চিত্রপটটাকেই সেবা করো, স্বামী সেবা করো। এবার আমি যখন ঘরে চলে আসব আমাকে ঘরে বরণ করে তুমি আবার তুলে নেবে। এইবার ব্রাহ্মণ চলে গেল। ব্রাহ্মণ চলে যাবার পর থেকে ব্রাহ্মণী সেই চিত্রপটটাকে সেবা করতে থাকে। এবার বেশ কয়েকদিন পর ব্রাহ্মণ ঘরে ফিরে এসেছে। বলো তো শ্যামনগর। এবার ব্রাহ্মণী সেই সময় একটা সুন্দর করে ফুলের মালা গেঁথেছে। বলো তার স্বামী সেই সময় ঘরে পৌঁছে গেছে। বলো শ্যামনগর, ওই যে মালাটা গাঁথল ব্রাহ্মণী, ওই চিত্রপটের গলায় দেবে না যে আসল স্বামী এলো তার গলায় দেবে? বলে কেন, আসল স্বামী যখন এসে গেছে আসল স্বামীর গলায় পরিয়ে দেবে। বলে গোবিন্দ, তুমি নিজের কথায় নিজেই ফেসে গেলে। ওগো গোবিন্দ, রসগোল্লা জানে না রসগোল্লা তিতো কি মিষ্টি। কে জানে, যে আস্বাদন করে সেই জানে রসগোল্লা কেমন। ওগো রসের মূরতি, তুমি কি জানো তুমি কেমন? তোমার চরণ যে ভজনা করে সেই তো জানে তুমি কেমন। ঘর থেকে বনে এনেছো, আর কি আমরা ঘরে থাকতে পারি? আর তুমি আমাদের এইভাবে কষ্ট দিও না। একের পর গোবিন্দ আমার পরীক্ষা করছে, গোবিন্দ গোপীদের। আর এখানে আমার শ্রীমতী রাধারানী সকল সখীগণকে বেশত্রিত করে রূপের কথা কইতে কইতে হঠাৎ বাজল বধুর বাঁশি। সে বাঁশি শ্রবণ করে সকল সকল সখীদের বলছে, এই সখী শুনতে পাচ্ছিস? বাজলো আমার গোবিন্দের বাঁশি, এইবার আমাদের যেতে হবে। এবার সকল সখীরা বলছে, এই রাধে, যাবো তো বটেই, তবে যাবার আগে আয়, তোকে আমরা ভালো করে সাজিয়ে দিই। বলে না রে সখী, তোরা আমাকে সাজালে অনেকটা বিলম্ব হয়ে যাবে, তাই আজ আমি নিজের মতো করে সাজবো, আর তোরা যে যার মতো সেজে নে। সকল সখীগণ বলছে ঠিক আছে রায়। তার রায়ের সাজসজ্জা দিয়ে বলছে ঠিক আছে, যখন তুই একাই সাজবি বলছিস তাহলে একাই সাজ। এইবার শ্রীমতী রাধারানী তিনি সুন্দর করে সাজছেন। কেমনভাবে সাজছেন? আচ্ছা একজন দিদিভাই আপনি এখানে উঠে আসুন, হরিবাসরে আসুন তো, এগুলো পরিয়ে দেবেন। একজন এলেই হবে। রাধারানী সাজছেন কেমনভাবে? হরিবোল হরিবোল। এবার সকল সখীরা দেখছে কি রাধারানী সেজেছি, তার সাজ দেখি তারা মুখে কাপড় চাপাতে হাসছে মা। এবার সকল সখীদের বলছে রাধারানী, এই সখী আমি কেমন সেজেছি দেখতো। এই বলি আমি ভালো সেজেছি তো? তো আমি যে সেজেছি আমার বধূর কাছে গেলে আমার বধূ আমাকে দেখে ভুলবে তো? যখনই বলেছে এই কথা সকল সখীগণ বলছে, এই রাধে তুই যা সেজেছিস তোর এই সাজের কথা আমরা কেউ মুখে আনতে পারবো না, তাই কি বলি তোকে একটা আয়না দিচ্ছি, তুই আয়নার মধ্যে দেখে নে। যেই না আয়নাটা দিল আমার সামনে, সে আয়নার মধ্যে দেখতে পেল না। বলছে ওরে সখী আমি তো আমাকে দেখতে পাচ্ছি না। বলে সে কি রে, কাকে দেখছিস? বলে দেখছি ওই আয়নার মধ্যে যেন
আমার প্রাণবধূ দাঁড়িয়ে আছে, নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। এই বলি আর বিলম্ব করলে হবে না, এবার তোমাদের যেতে হবে, চল যাই। এবার সকল সখীগণকে সঙ্গে করে নিয়ে শ্রীমতী রাধারানী তিনি গেলেন কোথায়, যেখানে আমার মুরলীধারী বংশীধারী তিনি রাসলীলা করবেন বলে প্রস্তুত হয়েছে। তো সেখানে এসে পৌঁছালেন। আর এখানে সকল গোপীদের এক এক করে পরীক্ষা করতে করতে গোবিন্দ আমার তাদের বলছে, সখীগণ আমি তোমাদের এতক্ষণ ধরে পরীক্ষা করছিলাম, দেখছিলাম যে তোমাদের নিয়ে যে আমি রাসলীলা করব, তোমরা রাসে উত্তীর্ণ আছো কিনা। তাই দেখো তোমরা যে বেশে এসেছো, এই সাজে তো আর রাসলীলা হবে না, তাই এসো তোমাদের আমি এক এক করে সাজিয়ে দিই। এবার সকল গোপীরা বলছে, কোনো গোপীরা বলছে, বধূ আগে তুমি আমাকে সাজিয়ে দাও, গোবিন্দ আগে তুমি আমায় সাজাও। এক এক গোপী যখন এক এক করে কথা বলছে, গোবিন্দ মনে মনে চিন্তা করছে, বাবা যে সকল গোপীকে যদি আমি এক এক করে সাজাই তাহলে রাত প্রভাত হয়ে যাবে। তাই কী করলেন, এক এক গোপী এক এক কৃষ্ণ হয়ে দাঁড়ালো।